السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما ألم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী দুর্গাপুর থানার অন্তর্গত একটা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন জিনার উপর লাখো করুদ দুরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআনুল কারীম কি করে দিয়েছি? কোরআনুল কারীম সহজ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মানুষের জন্য কি করেছি? আমি মানুষের জন্য কোরআনুল কারীম সহজ করে দিয়েছি। আমরা এখান থেকে উপদেশ নেওয়ার মতো আসি না নাই? আমরা থাকতেই হবে, কেননা বাংলাদেশে ৯৬% মুসলমানের দেশে। হিন্দু আছে কয় ভাগ? হিন্দু না হলে 4 ভাগ আছে। বাংলাদেশে ৯৬% মুসলমানের দেশ। আমরা কোরআনুল কারীম শিখতে চাচ্ছি না। কোরআনুল কারীম আমরা শিখেছি না, আমাদের মাথায় কাজ করছে না, আমাদের ব্রেনে কাজ করছে না। যখন ইংরাজি, অঙ্ক, বাংলা এইগুলোতে আমরা কি করছি? এইগুলোতে পড়াতে কি করছি? আমরা বেশি আগ্রহ দিচ্ছি। আমরা হলো কোরআনুল কারীমের দিকে আগ্রহ নাই। মানুষের আগ্রহ কোরআনুল কারীমের দিকে নাই। বাংলা, ইংরাজি, অঙ্কর দিকে মানুষের আকর্ষণ বেশি, মানুষের আহ্বান বেশি। বজলুর রশিদ মিয়া, আপনারা সবাই শুনেছেন মুফতি বজলুর রশিদ মিয়ার ওয়াজ। শুনেন নাই? আপনারা অবশ্যই শুনেছেন, অবশ্যই শুনেছেন। আইরে আইটি নাও ভরা দিয়ে, এইগুলো সব কি মিথ্যা? এইগুলো সব মিথ্যা। আইরে আইটি নাও ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাছে, এগুলো সব কিছু মিথ্যা শিক্ষা। ওখানে দেওয়া হয়, প্রাইমারি স্কুলে দেওয়া হয় 1 থেকে 5 পর্যন্ত। আইরে আইটি নাও ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাছে, এইগুলো মিথ্যা শিক্ষা কি করা হয়? এইগুলো মিথ্যা শিক্ষা দেওয়া হয়। এইগুলো জাতির মেরুদণ্ড নষ্ট হওয়ার মেরুদণ্ড। যারা হলো মাদ্রাসাতে কি করে, যারা হলো মাদ্রাসায় চাকরি করে, তাদের বেতন দেখেন থেকে হয় ৫,০০০ থেকে ৭,০০০, ৮,০০০। আর যারা মিথ্যা সাক্ষী, আর যারা মিথ্যা শিখায়, তাদের বেতন কত? আইরে আইটি নাও ভরা দিয়ে নাও নিয়ে করে বল মাসে, এদের বেতন কত? ৫০ থেকে ৬০,০০০, ৬০,০০০, ৭০,০০০, ৮০,০০০ পর্যন্ত ১,০০,০০০ পর্যন্ত পাই। ঠিক কিনা বা ঠিক? ঠিক কিনা চাচা? অবশ্যই ঠিক। আইরা ইটিয়ে নাও ভরা দিয়ে নাও নিয়ে গেল বল মাসে, এই শিক্ষা দিয়া। আর একটা কি শিক্ষা? হাট্টি মাটিম টিম মাঠে পারে তারা ডিম। হাট্টি মাটিম টিম মাঠে পারে ডিম, খারা দুটো সিং। এ গেল মিথ্যা শিক্ষা, জাতিকে ধ্বংস করা। কিসে? জাতিকে
ধ্বংস করে দিচ্ছে। এই মিথ্যা শিক্ষা দেয়া 15,000 থেকে 20,000 যারা প্রথম চাকরি গ্রহণ করে, যারা প্রথম চাকরি কী করে, যারা চাকরিতে প্রথমে গ্রহণ করে, তাদের বেতন হলো কত? 15 থেকে 20,000, 22,000, 25,000, 30,000 এই পর্যন্ত পাই। আর একটা হলো কোরআনুল কারীমের হাফেজ, একটা হলো আলেম, একটা হলো মুফতি মুহাদ্দিস। এরা যখন মাদ্রাসাতে চাকরি করে, কি করে? চাকরি করে, তাদের বেতন 5,000, 7,000 কেন? এর বেতন হতে হবে আমার তুলনায় কত বেতন হতে হবে? এদের বেতন হতে হবে 1,00,000 থেকে 50,000, 30,000, 40,000। আর যেখানে মিথ্যা শিক্ষা দিয়ে কি করা হয়, যেখানে মিথ্যা শিক্ষা দেওয়া হয়, সের বেতন কেমনে 50,000, 1,30,000 হয়? এদের বেতন হতে হবে 5 থেকে 7,000, 8,000, 10,000। আর যারা কোরআনুল কারীমের দিন শেখায়, যারা দিন প্রচার করে, যারা ইসলাম প্রচার করে, যারা কোরআন প্রচার করে, এদের বেতন থাকতে হবে 20 থেকে 25, 30,000। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সহজ করে দিয়েছি, মানুষরা যেন সহজেই এখান থেকে উপদেশ দিতে পারে। আমরা আলিফ বা তা সা জিম করা এইভাবে পড়াই, আমাদের তুলনা অনেক বেশি। আর যারা মিথ্যা শিক্ষা দেয় তাদের বেতন বেশি, 30, 40, 50,000। আর হলো যখন স্কুলে যাওয়ার পরে কি করে? এরা হলো স্কুলে যায়, যারা ছোটো ছোটো সন্তানরা স্কুলে যায়, এরা হলো খাড়া হয়ে কুকুরের মতো প্রসাব করে। এ বাবা, ও বাবা, বাবা তুমি খাড়া হয়ে প্রসাব করো কেন? তখন ছোটো ছোটো সন্তানরা বলে, আমার স্যাররা হলো উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে প্রসাব করে, খাড়া হয়ে কুকুরের মতো। তাহলে আমরা কি শিখবো? কুকুরের মতো খাড়া হয় মুতে। তাহলে আমরা কি শিখবো? আইটিএ নাও ভাড়া দিয়ে, এগুলো মিথ্যা সাক্ষী, এগুলো মিথ্যা শিক্ষা, এগুলো হলো মিথ্যা শিক্ষা। জাতির ধ্বংস আসে, এগুলো জাতির ধ্বংস আসে যায়, জাতির কোনো উপকারে আসে না, জাতির ক্ষতি আসে। বর্তমানে জাতির ক্ষতি হয়, এইগুলো শিক্ষা নেওয়া হয়ে যাচ্ছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সহজ করে দিয়েছি। এখান থেকে আমরা উপদেশ নেওয়ার আসি না নাই? বাংলাদেশে 96% মুসলমান, আমাদের থাকতে হবে। কেননা আপনি ইংরেজি, অঙ্ক, বাংলা শিখেন নাই, আল্লাহ কিছু বলবে না। আপনি কিছু বলবে, আল্লাহ কিছু বলবেন না। আপনি কোরআনুল কারীম আপনার মাথার মগজ থাকার পরে, আপনার ব্রেন থাকার পরে, আপনার বুদ্ধি থাকার পরে, আপনার বিবেক থাকার পরে কোরআনুল কারীম শিখেন নাই, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ধরবে, কিয়ামতের ময়দানে পালার কোনো জায়গা থাকবে না। আপনি কি সব দিয়েছেন, হুঁশ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব দিয়েছেন, দেওয়ার পরে কোরআনুল কারীম শিখেছেন না, আপনাকে অবশ্যই ধরবে। আপনি যতই বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি জাহান্নামে যাবেন। কেননা কোরআনুল কারীম শিখেন না কেন? কোরআনুল কারীম অবশ্যই শিখতে হবে, কোরআনুল কারীম শিখতেই হবে, আপনার ফরজ হুকুম শিখতে হবে। আর আপনি বাংলাতে ইংরেজিতে টানাটানি করেন, এটা দিয়া জাতির মিথ্যা সাক্ষী, এই জাতির কোনো উপকারে আসে না। এই মিথ্যা পড়া দিয়ে আপনার বেতন 40-50,000 হতে পারে। আর যারা কোরআনুল কারীম শিক্ষা দিয়া, তাদের বেতন কিভাবে হয়? 5,000, 3,000, 8,000, 10,000 এরা বেতন হলো। এদের বেতন হবে 50 থেকে 1,30,000, 40,000। ঠিক কিনা বা ঠিক? এদের বেতন বেশি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার কোরআনুল কারীম শিখতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি